আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কথা বলবো ওম নেটওয়ার্কটা নিয়ে। ওম নেটওয়ার্কের কয়েন অলরেডি আনলক হয়ে গেছে 25%। আপনারা হয়তো বা অ্যাপটা আপডেট করে যদি লগ ইন করেন তাহলে দেখতে পারবেন। সো যারা কিনা আপডেট করেন নাই তাদের জন্য বলতেছি, আমি গতকাল রাত্রে আপনাদেরকে একটা আপডেট ভিডিও দিয়েছিলাম যে আপনাদের ওমেগা নেটওয়ার্কের আপডেট চলতেছে, আপনার অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবেন না, আপডেট হলেই তারপর আপনারা ঢুকতে পারবেন। সো যারা কিনা আপডেট করেন নাই বা যাদের এই ধরনের প্রবলেম আছে, আপনারা একটু প্লে স্টোরে সার্চ করবেন যে ওম নেটওয়ার্কটা আপডেট আসছে কিনা, সেখান থেকে আপডেট করে নেবেন। তারপর এখান থেকে ওপেন করবেন। সো আপডেট করার পর ভিতরে কি কি ফিচার্স ইনেবল হয়েছে সেই বিষয়টা যদি দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা দেখতে পারবেন সব বেশিরভাগ অপশন ইনেবল হয়েছে বেসিক্যালি ওয়ালেট অপশনের মধ্যে। আমি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব উপর থেকে এবং ওয়ালেট অপশনে যাব। ওয়ালেট অপশনে আসার পর টোকেন আনলক কিছু রুলস এইখানে দিছে দেখেন। অল ইউজার হু হ্যাভ সাকসেসফুল কমপ্লিট কেওয়াইসি, যারা কিনা যেসব ইউজাররা কিনা সাকসেসফুলভাবে কেওয়াইসি কমপ্লিট করছে, উইল আনলক 25%, মানে 25%, 25% অফ দ্য ভেরিফাইড টোকেন দ্য মাইন্ড বিফোর টিজিই অ্যান্ড 1% উইল বি আনলক এভরি ডে thereafter. If user have added a wallet address, the need to claim token using that address on claim omtc.com. Regarding this part, we are collaborating with OKX Web3 wallet and the ইনস্ট্রাকশন উইল বি রিলিজ বিফোর লিস্টিং। মানে এটা লিস্টিংয়ের আগে কীভাবে আমরা ক্লেম করতে পারবো সেই বিষয়ে এখান থেকে বলে দিবে, বা সরাসরি উইথড্র যে আমাদের ব্যালেন্সে শো করবে আর কি। ইফ ইউজার হ্যাভ নট অ্যাডেড ওয়ালেট অ্যাড্রেস দ্য ক্যান উইথড্র টোকেন অন দ্য অ্যাপ আফটার লিস্টিং। যারা কিনা এখনও উইথড্র অ্যাড্রেস অ্যাড করেন নাই, এটা লিস্টিংয়ের আগে আর আপনারা এখানে অ্যাড করতে পারবেন না। আফটার টিজি user who have successful completed KYC will only unlock 25% of the token mined before TG and 1% will be unlocked every day thereafter, but token can be withdrawn on the app. আমরা এখন এটা থেকে টোকেন আপনারা আনলক করতে পারবেন না, আস্তে আস্তে পরবর্তীতে আনলক করতে পারবেন। আপনারা 25% যে কয়েনটা আনলক পাইছেন সেটা উইথড্র করতে পারবেন। টোকেন মাইন্ড আফটার টিজি অ্যান্ড ভেরিফাই উইল বি আনলক 100%। তারপর হচ্ছে টোকেন রিসিভ হোয়েন এন্টারিং ফ্রেন্ডস রেফারেল কোড উইল বি অনলি আনলক 1% পার ডে। যাদের কিনা আপনি রেফার করছেন তাদের দ্বারা আপনি যে কয়েনগুলো পাইছেন তার 1% আপনি প্রত্যেক দিন কয়েন পাবেন আর কি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মোট কয়েন হচ্ছে 4911টা, ঠিক আছে। যদিও অ্যাপটা আপডেট করার পর আমার প্রায় 1000 মতো কয়েন নাই, মানে প্রায় 5000-এর উপর আমার কয়েন ছিল। এটা সবার কাছ থেকেই কমছে, ব্যাপার না। সো এখান থেকে আমার আনভেরিফাইড ব্যালেন্স হচ্ছে 3307টা এবং ভেরিফাইড ব্যালেন্স হচ্ছে এই যে 1603টা। এটা হচ্ছে আমার 25% কয়েন আনলক। এখন কিছু কিছু মানুষের সামনে এইখানে ভেরিফাই ব্যালেন্সে আনভেরিফাইড ব্যালেন্সের থেকে বেশি দেখাইতেছে, মানে 50%-এর বেশি আপনাদের আনলক দেখাইতে পারে। সেইটা আমার মনে হচ্ছে যে ওইটা হইতে পারে যে আপনি যে কয়েনগুলো শুধু নিজে মাইনিং করছেন উইদাউট রেফার, সেই ব্যালেন্সটা হয়তো বা শো করতেছে, আর রেফার করে যে আর্নগুলো করছেন সেটা হয়তো বা আনভেরিফাইড ব্যালেন্সে শো করতেছে। কথাটা আমি আরও ক্লিয়ার করি, এরকম হইতে পারে যে আপনি রেফার করেন নাই, অনেকগুলো কয়েন আর্ন করছেন, বাট পরবর্তীতে আবার রেফার করছেন যার কারণে কয়েন বেশি হয়েছে। সো আপনি ফ্রিতে বা আপনি নিজের যে কয়েনগুলো মাইন করছেন সেটা আপনার ভেরিফাই ব্যালেন্সে শো করতে পারে। তো এখান থেকে আনভেরিফাই ব্যালেন্সে যদি ক্লিক করি, দিস ইজ দ্য ওএমএন ইউ হ্যাভ মাইন্ড thanks to your team and will be transferred to the mainnet when the members have verified their identities. এখানে যে কয়েনগুলো আছে তার অধিকাংশ হচ্ছে আমি যাদেরকে রেফার করছি তাদের মাধ্যমে আমি এখান থেকে পাইছি। তারা যখন কেওয়াইসি করতে পারবে, আমার রেফার লিঙ্ক ইউজ করে যারা এখানে অ্যাকাউন্ট খুলছে, তারা যখন কেওয়াইসি করতে পারবে তাদের দ্বারা যে কয়েনগুলো পাইছে সেগুলো আমার 1% করে আনলক হবে আস্তে আস্তে। তারপর হচ্ছে ভেরিফাই ব্যালেন্সে যদি ক্লিক করি, দিস ইজ দ্য ভেরিফাই অ্যামাউন্ট অফ ওএমএন টোকেন আফটার সাকসেসফুল ভেরিফিকেশন। দিস টোকেন অ্যামাউন্ট উইল বি পিরিয়ডলি আনলক অ্যাকর্ডিং টু দ্য শিডিউল। তারপর হচ্ছে ট্রান্সফারেবল ব্যালেন্সে যদি ক্লিক করি, দিস ইজ a close approximation of the amount of OMN that is available to transfer to your mainnet wallet after you complete all the steps on the mainnet checklist including passing identity verification. ঠিক আছে। তারপর আরেকটা নিচে বলছে ফর ইউজার হু হ্যাভ কমপ্লিটেড কেওয়াইসি অ্যান্ড অ্যাডেড ওয়ালেট অ্যাড্রেস বিফোর, যারা কিনা এতদিন অ্যাড্রেস অ্যাড করে ফেলছেন, 25% অফ টোকেন ক্যান বি ক্লেম হিয়ার। আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন। সো আপনাদের যদি ইউজার ভেরিফিকেশনে ক্লিক করেন তাহলে আপনাদের যদি অ্যাড্রেস অ্যাড না করে থাকেন তাহলে এখানে শো করবে। এখন আর অ্যাড্রেস অ্যাড করার কোনো সুযোগ নাই,
দেখেন আমি কিন্তু এতদিন আপনাদেরকে বলছি একটা বিষয় কি, আমি যাদের কিনা কোর মাইনিং করছেন, কোরের মধ্যে কিন্তু এখন অনেকে উইথড্র করেন নাই, তাদের কয়েন গেছে, বার্ন হয়ে গেছে, গিয়ে চেক করে দেখেন। এখানে আর অ্যাড্রেস অ্যাড করার সুযোগ নাই, এটা যখন লিস্টিং হবে তখনই মূলত আপনি অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, এখন অ্যাড্রেস আর অ্যাড করতে পারবেন না। তবে ওরা একটা বিষয় বলছিল এখানে শুধুমাত্র ওদের এই অ্যাপসের ভিতরে যে অ্যাড্রেসটা আছে সেটা দেওয়ার জন্য। সো বাইরে যারা দিছেন আমি শিওর না যে প্রবলেম হবে কি হবে না, ভিতর থেকে দিলে হয়তো বা সবচেয়ে বেশি ভালো হইতো। সো এইটার হচ্ছে এটার আপডেট, এটা আরও অনেকগুলো এক্সচেঞ্জের সাথে লিস্টিং হতে যাচ্ছে, প্রায় 5-6টা এক্সচেঞ্জের সাথে ওরা কোলাবরেট করে ফেলছে অলরেডি। আমি যদি ওম নেটওয়ার্কে প্রবেশ করি তাহলে ওদের রিসেন্ট টুইটার আপডেটগুলো দেখানো যাবে। সরি, এই যে দেখেন 39 মিনিট আগে দিছে, অ্যাটেনশন বিওর অফ ইম্পোস্টার প্রিটেন্ডিং টু বি আস, প্লিজ স্টে ভিজিল্যান্ট অ্যান্ড ডোন্ট ফল ফর স্ক্যাম। যে অনেক ধরনের স্ক্যাম সাইট টাইট আসতেছে, দেখেন এই যে কত ফলোয়ার, এই ধরনের সাইটগুলোতে কিন্তু অনেক ধরনের ফ্যাক্ট পোস্ট করে বা আপনাদের কাছ থেকে আপনাদের পার্সোনাল ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের স্ক্যাম করতে পারে। সো অবশ্যই যারা কিনা ভিডিওটা দেখছেন একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা অবশ্যই জানাবেন, এই ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে কেমন লাগে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।